ভেনেজুয়েলার রাজনীতিতে ভয়াবহ মোড়। মার্কিন সেনা অভিযানে আটক হওয়ার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে। এই ঝটিকা অভিযানে অন্তত ৪০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে সাধারণ নাগরিক ও সেনা সদস্য। স্থানীয় সময় শনিবার বিকেলে নিউ ইয়র্কের একটি সামরিক বিমান ঘাঁটিতে অবতরণের পর মাদুরোকে কড়া নিরাপত্তায় হেলিকপ্টারে করে ম্যানহাটনের ওয়েস্ট সাইড হেলিপোর্টে নেওয়া হয়। রয়টার্স জানিয়েছে, পুরো প্রক্রিয়াটি ছিল চরম গোপনীয়তায় মোড়া। এরপর মাদুরোকে নেওয়া হয় মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থা এর সদর দপ্তরে, যেখানে প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। বিবিসি জানায়, সেখান থেকে তাকে পাঠানো হচ্ছে ব্রুকলিনের কুখ্যাত বন্দি শিবিরে। এই কারাগারটি বিশ্বের সবচেয়ে সংবেদনশীল ও উচ্চ প্রোফাইল বন্দীদের রাখার জন্য পরিচিত। এর আগে এখানে বন্দী ছিলেন পপ তারকা আর কেলি এবং জেফ্রি এফ স্টেইনের সহযোগী গিলেন ম্যাক্সওয়েল। মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে দায়ের করা মামলায় নিকোলাস মাদুরোকে ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করার প্রস্তুতি চলছে। এই মামলাকে ঘিরে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক ও আইনি মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। ভেনেজুয়েলার একজন সিনিয়র কর্মকর্তার বরাতে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, শনিবার ভোরে রাজধানী মার্কিন ঝটিকা অভিযানে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাধারণ নাগরিকের পাশাপাশি ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন। এই অভিযানের পর থেকেই কারাকাস সহ দেশের বিভিন্ন এলাকায় উত্তেজনা, বিক্ষোভ এবং নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়েছে। এক দেশের ক্ষমতাসীন প্রেসিডেন্টকে সরাসরি তুলে নিয়ে অন্য দেশে নেওয়ার এই ঘটনা আন্তর্জাতিক রাজনীতিতে নজিরবিহীন উত্তেজনা সৃষ্টি করেছে। বিশ্বজুড়ে প্রশ্ন উঠছে, এটি কি আইনের শাসন নাকি শক্তির রাজনীতি? নিউ ইয়র্কের কারাগারে এক প্রেসিডেন্ট, কারাকাসে শোক আর ক্ষোভ। এই সংকট বিশ্ব রাজনীতিকে কোন পথে নিয়ে যাবে তা জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী আপডেটে।